আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আর এই বিশেষ দিনে আমরা আজকে যাচ্ছি কার্শিয়াংয়ে নেতাজি সুভাষচন্দ্রের যে বাড়ি ছিল, অ্যাকচুয়ালি নেতাজির বাড়ি নয়, নেতাজির দাদা শরৎবাবু, কার্শিয়াংয়ে নেতাজির দাদা শরৎবাবুর যে বাড়ি ছিল, যেখানে নেতাজি প্রায় 8-9 মাস ছিলেন, সেটা আমরা দেখতে যাচ্ছি। প্রথমে এই বাড়িটির লোকেশনটা একটু বুঝে নেওয়া যাক। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের খুব কাছে এই বাড়িটি। এই রাস্তাটা হচ্ছে শিলিগুড়ি চলে গেছে। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে হিলকাট রোড ধরে শিলিগুড়ির দিকে কয়েক পা এগিয়ে গেলেই বাঁ দিকে একটি রাস্তা উঠে গেছে, সেই রাস্তা ধরেই এগোতে হবে। মেন রাস্তা ছেড়ে একটু ওপরের দিকে উঠতে হয়, এই গেট বেয়ে এগিয়ে যেতে হয়। আজকে নেতাজির হ্যাপি বার্থডে না? সরকারি যে অনুষ্ঠানটি, নেতাজির জন্মদিন পালনের জন্য সরকারি যে অনুষ্ঠান, সেটা একটু আগে শেষ হলো। জাতীয় পতাকা উত্তোলন, নেতাজির যেখানে আবক্ষ মূর্তি রয়েছে তাতে মাল্যদান এবং পাহাড়ি সংস্কৃতি অনুযায়ী খাড়া পরিয়ে সম্মান প্রদর্শন, কার্শিয়াংয়ের এসডিও সাহেবের মূল্যবান বক্তব্য উপস্থাপন, এই সবগুলো ব্যাপারগুলো হলো এখানে। मैं यही आशा करता हूं कि सिर्फ 23 जनवरी नहीं, पूरे साल, पूरे जीवन भर हम नेताजी के दिखाए गए आदर्शों पर चलें और अपने जीवन, समाज और देश को ऊपर ले जाएं और ऊंचाइयों पर ले जाएं। धन्यवाद। এখন আমরা বাড়িটা একটু ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো অবশ্যই। নেতাজির দাদা শ্রী শরৎচন্দ্র বোস এই বাড়িটি কিনেছিলেন 1922 সালে। শরৎবাবু 1922 সালে তৎকালীন আসাম প্রভিন্সের যিনি এসপি ছিলেন তার কাছ থেকে এই বাড়িটি কেনেন। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে এখন নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ। এখানের ভিজিটিং আওয়ার্স হচ্ছে 9:30 থেকে 4:30। প্রবেশের জন্য কোনো পয়সা করি এখানে দিতে হয় না, তবে জুতো খুলে রেখে ঢুকতে হয়। এই ক্যামেলিয়া গাছটিও কিন্তু শরৎবাবু রোপণ করেছিলেন 1934 সালে এবং গাছটি এখনও ফুল দেয়, কিন্তু মার্চ এপ্রিলে আসলে নিশ্চয়ই দেখা যাবে সেটা। এই বাড়ির ভেতরে এমনিতে ছবি তোলা, ভিডিওগ্রাফি নর্মালি পারমিটেড নয়, তবে আজকে নেতাজির জন্মদিন, বিশেষ দিন, তাই আজকে একবার জিজ্ঞাসা করাতেই অনুমতি পাওয়া গেল। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। নেতাজিকে এই বাড়িতে 1933 সাল থেকে 1935 সাল এবং তারপরে আবার 1936 সালে 7 মাসের জন্য এবং তারপর আবার 1937 সালের অক্টোবর মাসে কিছুদিনের জন্য নজরবন্দি করে রাখা হয়। পুনে জেল থেকে তাকে এখানে ট্রান্সফার করানো হয়েছিল নজরবন্দি রাখার জন্য। নেতাজি এখানে যে শুধু নজরবন্দি ছিলেন তাই নয়, হরিপুরা কংগ্রেসের যে ভাষণটা উনি দিয়েছিলেন সেটাও এখানে বসেই লেখা। সুভাষবাবু এবং শরৎবাবুদের অর্থাৎ বোস ফ্যামিলির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, খাট, বিছানা, চেয়ার টেবিল, ড্রেসিং টেবিল, এসবগুলো। তারপর সুভাষচন্দ্র এবং জওহরলাল নেহরু ও রবীন্দ্রনাথের মধ্যে যে চিঠি আদান প্রদান হয়েছে তার কিছু রেপ্লিকা, আইএনএতে কমান্ডার হিসেবে তিনি যে পোশাক ব্যবহার করতেন তার রেপ্লিকা, প্রচুর 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 ফটোগ্রাফস, এসবগুলো রয়েছে ভেতরে। প্রাণ ভরে দেখলাম। শরৎবাবু এবং তার স্ত্রী বিভাবতী দেবী এই বাড়িটি 1950 সাল পর্যন্ত ব্যবহার করেন এবং তারপর কয়েক দশক পর্যন্ত এই বাড়িটি প্রায় পরিত্যক্ত এবং অবহেলিত অবস্থায় পড়ে থাকে। এরপর 1996 সালে সরকারি উদ্যোগে এটি সংস্কার সাধন শুরু হয় এবং 2000 সালের 23শে এপ্রিল এটি মিউজিয়াম হিসেবে আবার এর উদ্বোধন হয় এবং 2005 সালে এখানে একটি বিশেষ ফটো গ্যালারি যুক্ত হয়। এই যে ছবিটা, এটাতে এই সংস্কার সাধনের আগের এবং পরের অবস্থা দেখানো হয়েছে, আপনারা বুঝতেই পারছেন দেখে। স্মৃতিমেদুর সমস্ত জিনিসপত্র এখানে তার রয়েছে। একটু সময় নিয়ে দেখাটা ভালো, একটু সময় দেওয়া প্রয়োজন এখানে।